والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أيضا وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا وسلم। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কয়বর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার দয়া করে কবুল করেন দয়া করে কবুল করেন সালাতু সালাম নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু यासिन तोहा कमले वाला कुरान की तफसीर यासिन तोहा कमले वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजम मुनीर नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अमर अल्लाह 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 ला
ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমার মুসলিম کرام, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবীর পবিত্র দরবারে আজম শরীফে। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা স্মরণ করছি পুত পবিত্র মহামহিম আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণকে, স্মরণ করছি খোলাফে রাশিদিন, মকবুল সাহাবা کرام, আইম্মাতি দ্বীন এবং জামি আউলিয়া کرامদেরকে। আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেয়, আমাদের সমস্ত পাপ কাজ থেকে আল্লাহ দূর করে আল্লাহ এবং রাসূলের কাজে আমাদেরকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, শাওয়াল মাসের শেষ জুমাবার আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ স্পেশাল দিন সমূহ দান করেন। তোর মধ্যে সাইয়্যিদুল আয়াত বলা হয়, সাইয়্যিদুল আয়াম বলা হয় যে দিবসটি, এটা হচ্ছে পবিত্র জুমাবার। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ দিবস না, সাধারণ দিন না। সাইয়্যিদুল আয়াম অর্থ বুঝুননি, সাইয়্যিদ মানে সর্দার, মানে নেতা, লিডার, আর আয়াম মানে দিন সমূহের যত দিন আছে সমস্ত দিনের সর্দার হইল জুমাবার, শুক্রবার। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমাবারে এমন একটি সময় রয়েছে, এমন একটি বরকতদার টাইম রয়েছে, যে টাইমে, যেই ওয়াক্তে, যেই সময়ে আল্লাহর কাছে যখন দোয়া করা হবে, এই দোয়া মুস্তাজাবুদ দেওয়া হয়ে যায়, মানে আল্লাহ অবশ্যই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই দিনটি আপনারা জানেননি? জি না। সময়টা জানেননি? বলে না। অনেকে আমরা বয়ান করি, এখানে ঢুকে এইদিকে বের হয়, ঠিক না বেটি? হ্যাঁ, বের হয়ে যায়, কারণ এগুলি স্মরণ থাকবে না। স্মরণ থাকবে কোনটা জানেন? বন্ধুর সাথে কোথায় কোথায় আড্ডা মারা যেতে হবে, কোথায় বন্ধুর সাথে শাস্ত্রলো যেতে হবে, দোকানে, বিল্ডিং এ যেতে হবে, একসাথে বসে আড্ডা মারতে হবে, আরেকজনের সমালোচনা করতে হবে, ওই বাড়ির কি হয়েছে, ওই বাড়ির কি হয়েছে, এই সমালোচনা, এগুলি মনে থাকে। দেখা হইলে কি ভালো, জি ওই দেখছো নিমুখের বলে এটা হয়েছে, এগুলি আমাদের খুব মনে থাকে। এর জন্য আজকে আমরা মার খাইতেছি, খাইতে খাইতে আমাদের পিঠের আর কোনো চামড়া নাই আছে। আপনি তো কইবেন যে আমরা কই মার খেলাম, কিন্তু আমাদের মুসলমান তো ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমানদের ক্রাইটেরিয়া আছে চলার। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন দুইটি ক্রাইটেরিয়া আমাদেরকে দিয়েছেন, দুইটি সিস্টেম আমাদেরকে দান করেছেন। এই সিস্টেমের বাইরে গেলে আপনি অশান্তি, আপনি জাহান্নামের আগুনে চলে গেলেন। আর এই সিস্টেমে থাকলে, সিস্টেমের পক্ষে গেলে, সিস্টেমকে ফলো করলে আপনি নাজাতের পক্ষে গেলেন, জান্নাতের পক্ষে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কথা কিন্তু পরিষ্কার এবং ক্লিয়ার, কিন্তু আমরা জটিল করে নেই, ঠিক না বেঠিক? আমরা জটিল করি, আমরা মূল কথাতে আসি না, কিন্তু আমরা মূল কথা বাদ দিয়ে গাছের আগা নিয়ে দৌড়াদৌড়ি করি, গুড়ার মেঝে আসল সমস্যা আমরা রয়েছে। দুইটা বিষয়কে আপনি আঁকড়ে ধরবেন। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিনকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করার পরে আমরা কি করব? আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবা کرام, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি মহামূল্যবান। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আর একটা হচ্ছে ইত্রাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত, আমার সুন্নত আমি রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এটা কি কঠিন কথা? এই ওয়াজটা কি কঠিন? যে মুসলমান তো এটা ধরে রাখতে পারতেছে না সহজ কথাটাকে। আবার আল্লাহ বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মাঝে কঠিন নাই, বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। তাহলে এটা বোঝা গেল এটা সহজ। সহজতার থেকেই তো মুসলমান যুজন বিয়োজন দূরে দূরে কিনা। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত হয় না মুসলমানের ঘরে, এখন অধিক কম হয়। কি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হইতো, সকালে ভোরবেলা কোরআন তেলাওয়াত হইতো, এটা নাই মুসলমানের ঘরে। মুসলমানের ঘরে আছে ঝগড়া, মুসলমানের ঘরে আছে সমালোচনা, মুসলমানের ঘরে আছে মারামারি, মুসলমানের ঘরে আছে শুধু বদনামি, কিভাবে হারমাদি করে মানুষকে ঠকায়া খাওয়া যায় এই চিন্তা মুসলমান এখন মকবুল, ঠিক না বেঠিক? কিভাবে সে যখন একটা ব্যবসা দিল,
তার ব্যবসার অধীনে যে কর্মচারী থাকে কিভাবে তার বেতন কম দেওয়া যায়, ঠিক নেই, কিভাবে খারাপ জিনিস দেওয়া যায়, ওজনে কম দেওয়া যায়, হ্যাঁ, এগুলি নিয়ে মুসলমান এখন আছে। কিন্তু মুসলমানদের মূল চালিকা শক্তি হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং প্রিয় নবীর ইশক এবং মহাব্বত। বলেন না সুবহানাল্লাহ? আসেনি নবীর ইশক মহাব্বত? কই আছে? খুঁজলে কি পাওয়া যায়? মুখে মুখে নবীর ইশক মহাব্বত হয় না, কাজে প্রমাণ করে দিতে হয়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরশাদ করেছেন যে তোমাদেরকে আমি এই নির্দিষ্ট সময় দিয়ে, আজালি মুসাম্মা, তোমাদেরকে সামান্য কিছু সময় দিয়ে আমি পাঠাইলাম, তার তো একটা নির্দিষ্ট কারণ আছে, ঠিক না ঠিক? না কারণ নাই? তোমাদের অবশ্যই আমি এবং আমার বন্ধুর দিকে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি এবং আমার বন্ধুর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে, আসতে হবে। ওয়ালাউ কারহান, তোমরা বালা পাও না, ও তাও আন, অথবা তোমরা মজা লাগে না, তোমাদের কাছে ভালো লাগে না, এরপরেও ইয়ারজিউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এরপরেও তোমাদেরকে আমার দিকে এবং আমার রাসূলের দিকে চলে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের স্বাদ লাগবে না, কারণ ইমানের জোর কম, কারণ এই অন্তরের মাঝে বিষাক্ততায় পরিপূর্ণ, ঠিক না ঠিক? এখানে ইমানের নূর নাই, আলো নাই, যার কারণে ভালো ইবাদত, ভালো কাজ আমাদের মজা লাগে না। কিন্তু মজা লাগে খারাপ কাজ, মজা লাগে আল্লাহ এবং রাসূলের যে বিরোধী কাজ, এই কাজগুলি আমাদের অন্তর করতে বলে শান্তি লাগে, ঠিক না ঠিক? কি বলেন আপনারা? আচ্ছা, আপনারা বলেন, আমাদের দেশে কিছুদিন আগেও, আরো আগেও আমরা হুজুররা যখন ওয়াজ করতাম, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন আমরা বুঝাই দিতাম, বিশেষ করে জিহাদ সম্পর্কে, তখন কইতো, মাই গো, জিহাদ করো না, জিহাদ যে করে এ জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। কি জিহাদ যে করে এ জঙ্গি? আস্তাগফিরুল্লাহ বলেন না। এই শয়তান বেয়াদবরা, তারা কোরআনের অপব্যাখ্যা আমাদের সমাজে ছাড়িয়ে দিয়েছে। জিহাদ হচ্ছে ইসলামের একটি বিশাল বড় একটি রূপন, একটা ফরজের কাজ। জিহাদ যদি আপনি না করেন, আপনার কোনো মূল্যই নাই। কথা বুঝতে পেরেছেন? বলে দলিল, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজি, আমি তোমাদেরকে তুনজি করেছি, আমি তোমাদেরকে এমন ভাবে তিজারত দান করেছি। কোন তিজারত? যে তুনজিকুম মিন আযাবিন আলিম, যে আযাবটা আমি তোমাদেরকে দান করব, আযাব তোমাদের কাছে আসবে তোমাদের কর্মের কারণে, কিন্তু ওই ব্যবসা করার কারণে, ওই কাজটা করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিবেন না, আযাব উঠিয়ে নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহি। এই ব্যবসাটার নাম কি? এই কাজটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেছেন, আমার গোলামেরা, ও গোলামেরা, আমার বান্দারা, তোমরা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তার ওই ব্যবসাটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে, ওই কাজটার একটা মেথড হচ্ছে, তোমরা আমার উপরে ঈমান আনবে এবং আমার বন্ধু আমার রাসূলের উপরে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। এ রাব্বি কারীম, তোমার উপরে ঈমান আনলাম, তোমার বন্ধুর উপরে ঈমান আনলাম, তারপরে কি করব? আল্লাহ পাক বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে জিহাদ করবেন? বিনাফসিহি ওয়া আমালিহি, তোমাদের নফস দ্বারা, তোমাদের অন্তর দ্বারা এবং তোমাদের ধন সম্পদ দ্বারা। আল্লাহ বলছেন, তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা আমি আল্লাহ পাকের পথে তোমরা প্রাণান্তকর চেষ্টা করো, জিহাদ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হাদিসের ব্যাখ্যা বলতেছি আপনাদেরকে, এই কোরআনের ব্যাখ্যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আন্না আবা সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাররাসাহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে এসে বললেন, আইয়ুন নাসি আবদালু, ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, এই জগতের মাঝে সবচাইতে সম্মানিত মানুষকে, সুবহানাল্লাহ বলবেন না? এটা মন চায় না জানার জন্য, সম্মানী মানুষকে সবচেয়ে? আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আবদালু,
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মাঝে সবচাইতে সম্মানী ব্যক্তিকে? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী ইরশাদ করেন, মুমিনুন, ওই মুমিন ব্যক্তি সবচেয়ে সম্মানিত, ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনফসিহি ওয়া আমালিহি, ওই মুমিন ব্যক্তি সবচাইতে সম্মানিত যে নিজের জান দ্বারা, নিজের সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। বলেন না সুবহানাল্লাহ। আলু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান ক্বালা, সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন ব্যক্তি সম্মানিত? রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী ইরশাদ করেছেন, মুমিনুন শুবিম মিনাশ শাআবি, ওই মুমিন ব্যক্তিরা সবচাইতে সম্মানিত, সবচাইতে উৎকৃষ্ট। বলে ওই মুমিন ব্যক্তিটা কারা? ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন, ওই মুমিন ব্যক্তি যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা তো জনমানব যেখানে নাই সেখানে আশ্রয় নিয়েছে, কিন্তু তার থেকে অন্য অপর মানুষ কোনো কষ্ট পায় না, অর্থাৎ সে শক্তিশালী কিন্তু দুর্বল মানুষ তার থেকে নিরাপদ। আল্লাহ নবী বলছেন, এরপরে ওই ব্যক্তি সম্মানী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা বুখারী শরীফের হাদিস, কিন্তু হাদিসগুলি ব্যাখ্যা করতে আগে বলে, ব্যাখ্যা করলে আমরা ডরাই, আমরা জিহাদের কথা বলছে। একমাত্র বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান, এই অঞ্চলের যে শাসকগুলি আগে আসিল, বেশিরভাগ শাসক, বেশিরভাগ এরা ছিল অত্যাচারী, এরা ছিল জালেম। এজন্য জিহাদের আয়াত বলতে বলতো জিহাদের কথা কইছে জঙ্গি। বলেন না নাউজুবিল্লাহ। আল জিহাদু আল মুজাহিদুনা মান জাহাদা নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে যে নিজের নফসের সাথে জিহাদ করে। বলেন না সুবহানাল্লাহ। জিহাদ একটা পার্ট অফ দ্য ইসলাম, ইসলামের একটা পার্ট, একটা অধ্যায়, কিন্তু ওই জিহাদ সম্পর্কে আমরা অসচেতন। বুখারী শরীফের মাঝে হাদিস আছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه قال رسول الله صلى الله عليه وسلم গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় সকালবেলা জিহাদ করা, আল্লাহর রাস্তায় সকালবেলা নিজের সময়কে অতিবাহিত করা, আও রাওহাতুন, অথবা বিকাল বেলায়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ রাসূল বলতেছেন, এই দুনিয়ার মাঝে যত দুনিয়া আছে, দুনিয়াতে যত সম্পদ আছে, দুনিয়া এবং দুনিয়ার সম্পদ থেকে সবচেয়ে বড় উত্তম হলো আল্লাহর রাস্তায় সকাল এবং বিকাল সময় অতিবাহিত করা। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। মিয়া শুনছেন এগুলি কোনোদিন? জীবনও না। এগুলি ওয়াজ করেন, আমি শুনছি না, আমি তো নতুন স্টাডি করে বলছি আপনাদেরকে। এটা শুনছেন আপনি যে আল্লাহ রাস্তায় সকাল এবং বিকাল বাড়িলে দুনিয়া এবং যা কিছু আছে তার থেকে উত্তম? শুনছেন হাদিসটা? বলেন জি না, এটা বুখারীর হাদিস। এগুলি পড়া শোনাবে না। এখন কারণটা কি শোনাবে না? কারণ ইহুদির একটা সিলেবাস দিছে, আমরা রে খ্রিস্টানের একটা সিলেবাস দিছে। কোন সিলেবাস জানেন? এইটুক বলবা, আর এক শ্রেণীর মৌলানা সারি দিছে মুসলমানের আমলের মিজে বেজাল সৃষ্টি করবা, মুসলমান ফতোয়া নিয়ে এগুলি নিয়ে বাড়াবাড়ি করব, আর এদিকে তারার মাইরে আমরা শেষ করব। এটা হইল তাদের একটা পলিসি। কারণ ওই যে পাখি দেখছেন আপনারা, গুগু যে শিকার করে, আমরা ছোটবেলা দেখছি একটা পাখি দিয়ে ডুফি, বুঝেন তো ডুফি? এই যে ডুফি দিয়ে ডুফি শিকার করে, দেখছেন না? একটা শিকারী ডুফি থেকে সে ডাক দেয়, আরেকটা আসে এমনি কপ করে দরজা বন্ধ করে দেয়, ঠিক না? তাহলে শিকারী যে শিকার করে তার জাত বাই দিয়া করে না অন্য জাত দিয়া করে? জাত বাই দিয়া করে। তো মৌলানা আমাদের মতো ছেড়ে দিছে, দিয়ে এইগুলি সমাজ অপব্যাখ্যা করায়। তারা মনে করে যে জিহাদ বলতে কি, যে এক শ্রেণী বলছে যে না জিহাদ বলাই যাবে না, আরেক শ্রেণী বলছে না জিহাদ করতে হবে, জিহাদ মানে মানুষকে মারা লাও, কাটটা লাও। আরেক শ্রেণী বলছে জিহাদ কই যাবে না, জিহাদ মানে জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুইটা ব্যাখ্যা ভুল আছে এখানে। জিহাদটা কাকে বলে, প্রকৃত জিহাদ কাকে বলে শোনেন। হযরতে বুখারী শরীফ থেকে আমি বলছি, তিরমিজি শরীফ থেকে, এবং বিশ্ববিখ্যাত কিতাব যেগুলি সহিহ হাদিস, এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মাঝে অনেক কাফেরকে হত্যা করছে। আর কাফেররা এখন পর্যন্ত তাদের ভিতরে একটা আছে, যে কাফের ইয়াজিদের গোষ্ঠীর ভিতরে এখনো আছে, যে যারা সত্যিকারের নবী প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, এবং যারা সত্যিকারের আহলে বায়াতের প্রেমিক, এদের অন্তরে কষ্ট দেয়। কেন জানেন? কারণ তারা কয় বদরের যুদ্ধের মাঝে আমাদের অনেক ভাই বেরাদর শহীদ হয়েছে, মুসলমানরা হত্যা করছে, এই তাদের প্রতিশোধ নেওয়ার জন্য এখন পর্যন্ত তারা কাজ করে, এখন পর্যন্ত তারা বোমা মারে। বলেন নাউজুবিল্লাহ। তারা প্রতিশোধ নিতে চায়। কিভাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আপনারা মসজিদে আয়েশার নাম শুনছেন না? হজ করতে গেছেন না? এই যে উমরা করতে গেলে বা হজ করতে গেলে কাবা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে, এখানে গিয়ে আপনি কি ইহরাম বাঁধতে হয়, ঠিক না? উমরার জন্য গেলে এখানে গিয়ে আপনি ইহরাম বাঁধতে হয়, ঠিক নেই? এখান থেকে যে আমরা 2 রাকাত নামাজ পড়ে এখানে কাপড় টুপড় পরে আমরা চলে আসি। তো এই জায়গার মাঝে তখন কাফেররা ছিল, প্রায় আপনি 400 থেকে 500 কাফের ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি হাত বেঁধে ফেললেন, ওনার 2টি পা বেঁধে ফেললেন, বেঁধে ওনাকে কি বললেন যে তোমাকে হত্যা করব, আমরা বদরের আমরা প্রতিশোধ নেব। তখন তিনি বলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা শোনো, তোমরা তো ইসলাম গ্রহণ করো নাই, তবে আমার একটা দাবি, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত? এই যুবক ভাইরা, মুরব্বী ভাইরা যারা বেনামাজি আসো, কথাটা শুনে নাও। শহীদ হয়ে যাবে, কাফেরেরা ওনাকে বেঁধে ফেলছে, এরপরে বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 রাকাত সুন্নত নামাজ, অর্থাৎ মরণের আগে বা ফাঁসি যে দেন দেখেন না, 2 রাকাত নামাজ পড়ে এখান থেকে সুন্নত চালু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুন্নত জারি করে দিলেন যে আমার খুবাইবের সম্মানে যারা ভয়ে থাকবে, ভয়কালীন নামাজ আছে 2 রাকাত, এবং যাদেরকে আক্রমণ করা হবে শত্রুরা, তারা যেন 2 রাকাত নামাজ পড়ে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে 2 রাকাত নামাজ পড়ছিল নি? কথা বলেন না, পড়ছিল না? যারা মারছিন এরা কাফের মুশরিক আছেন নাকি? দেখতে তো মুসলমান আছেন। যাক, এটা আমি পরে বলবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কাফের মুশরিকরা বলতেছে, এই খুবাইবের মাথাকে আমরা দ্বিখণ্ডিত করে মাথার খুলি দিয়ে আমরা মদ পান করব। বলেন নাউজুবিল্লাহ। আগে আরব দেশে শত্রুর মাথা দিয়ে কি করতো জানেন? মাথাটারে কাইটে এই খুলি বাইর করে মদ ডাইলা খাইতো। নাউজুবিল্লাহ বলেন। মদ ডেলে খাইতো তারা, এটা হলো তার মামলা, এর প্রতিশোধ নিতে। এরা কত বড় জাহেল ছিল, মদ ডাইলা তারা খাইতো। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। কি দোয়া করলেন জানেন? মোল্লা ডিওয়াজ করতো না, কল্লেজুর নবীর প্রেম আইসা পড়ে 2 হাত তুলে বললেন, আল্লাহুম্মা আনসুরনি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে মায়া করো। ফি উসিলাতির রাহমাতিন নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের উসিলায় আল্লাহ, আমি এই গোলাম খুবাইবকে, আমি গরিব খুবাইবকে তুমি সাহায্য করো মওলা। আল্লাহ কাফের মুশরিকরা যেন আমার মাথার খুলি দিয়া মদ পান করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। উনাকে যখন কতল করে দিল, এই মসজিদে আয়েশার সামনে ধরেন প্রায় আমাদের মসজিদ যতটুকু উসার মাঝে বেঁধে ফেললেন, পেরেক দিয়ে ওনার হাতে পেরেক মারলেন, ওনার কপালে পেরেক মারলেন, ওনার শরীর পায়ে পেরেক মারলেন, গলাটা অর্ধেক কেটে ফেলল, রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে। এদিকে রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী সাহাবা কিরামকে নিয়ে বসলেন। সাহাবা কিরামকে বললেন, হে আমার প্রিয় সাহাবারা, আমার কলিজার টুকরা সাহাবী খুবাইবকে শহীদ করে দিল কাফের মুশরিকরা, তোমরা কে বীর বাহাদুর আছো, আমার খুবাইবকে তোমরা সেখান থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা ওয়াজ বোঝার চেষ্টা করবেন। তো কারে বাঁধলো? একজন সাহাবী। তিনি কি মুসলমান ছিল? মুসলমানকে বাঁধছে। তো উপকার করার জন্য প্রিয় নবী কি অর্ডার দিলেন? হ্যাঁ আমার সাহাবা কিরাম, তোমাদের মাঝে কে বীর পুরুষ নওজোয়ান আছো গো, দাঁড়াও, আমি দেখতে চাই আমার খুবাইবকে কে রক্ষা করবে। আল্লাহর নবীর সাহাবী কলিজার টুকরা মৌলা আলী দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। শেরে খুদা মৌলা আলী, যিনি খাইবার দুর্গের 8 মণ ওজনের গেট ছিল, অঙ্গুলি মুবারকের ইশারায় নিয়ে আসলেন। কে গো? মৌলা আলী, যার শুভাগমন পবিত্র কাবা শরীফের মাঝে। বলেন সুবহানাল্লাহ। কে মৌলা আলী? হযরতে ফাতেমা, আসাদ ইবনে ফাতেমা, হযরত মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, ওনার আম্মাজান আসওয়াদের কবরের মাঝে মৌলা আলী পড়ে গেলেন। হযরত প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন তিনি বললেন, হে আমার আলী, তুমি ঘরে চলে যাও, আমি আমার চাচি আম্মার কবরের থেকে যাব না। সুবহানাল্লাহ। ওনার নাম ফাতেমা বিনতে আসওয়াদ। এই ফাতেমা বিনতে আসওয়াদ যখন ইন্তেকাল করে,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দু হাতকে প্রসারিত করে কবরের মাঝে শুয়ে রইলেন। সুবহানাল্লাহ। কেমন নবী? রাহমাতাল লিল আলামিন। শুধু মুখ মোবারক দিয়া বলতে দেরি আর আল্লাহ কবুল করতে দেরি নয়, বলেন সুবহানাল্লাহ। না দেরি আছে? অঙ্গুলি মোবারক দিয়ে ইশারা দিলেই কবুল হয়ে যায়। সেই নবী মৌলা আলী শেরে খুদার আম্মাজানের কবরের মাঝে শুয়ে পড়লেন। কিভাবে? উপর হয়ে এভাবে শুয়ে পড়লেন আর অজস্র দ্বারা কান্না করতেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যখন শুয়ে রইলেন, আর জিবরিল আমিন দেনার দেন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, আপনি কি চান? আপনার এই চাচি আম্মা ফাতেমা বিনতে আসওয়াদকে আল্লাহ পাক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। সেই শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত খুবাইবের লাশকে আমি নিয়ে আসব। আল্লাহ নবী বলেন, রে মৌলা আলী, ও আলী, তুমি কেমনে আনবা? 400 থেকে 500 প্রায় 600 কাফের মুশরিক ওই লাশটাকে ঘিরে উল্লাস করতেছে, মদ পান করতেছে, ওনার শরীর থেকে মাংসগুলি মানে তুলে নিচ্ছে, ওনাকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিচ্ছে, বারবার তীরের আঘাত করতেছে, রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবাইবের লাশকে আনতে যাব। প্রিয় নবী বলেন, আর কাকে নিবা? তখন তিনি দাঁড়িয়ে বললেন, আমার বন্ধু হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নেব। বলে, ঠিক আছে। দুইজন মাত্র ব্যক্তি, দুইজন মাত্র সাহাবী, 400 কাফের মুশরিকরা একটা লাশকে ঘিরে তারা মদ পান করতেছে, উল্লাসিত করতেছে যে আমরা বদরের সাহাবী, বদরে যারা আমাদের নিহত হয়েছিল তাদের খুনের মামলা নিছি। বলেন নাউজুবিল্লাহ। মৌলা আলী শেরে খুদা মৌলা আলা ইলমে মারিফতের মূল, বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর নবীর শৌর্য বীর্য সাহাবী সেই মৌলা আলা মৌলা আলী এই রাস্তা দিয়ে যখন গেলেন ঘোড়া চালিয়ে, দূরে তখন দাঁড়িয়ে রইলেন। মৌলা আলী কেমন জ্ঞানের অধিকারী, আল্লাহ পাকের মারিফতের কেমন অধিকারী। মৌলা আলী চোখ বন্ধ করলেন আর একটা ফু দিলেন, 400 কাফেরের চোখের মাঝে ঘুম চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা দিলে আয় না, কি বলেন? আমি মোল্লা 100 বার চেষ্টা করলো তো ফিফরারি দৌড়াইতে পারতাম না। তাহলে বোঝা গেল আমার ভিতরে ডালমে কুচ কালা, কুচ কালা না বেশি কালা। কথা কি বুঝছেন? মানে সামান্য কালা না বেশি কালা। আর নাহলে আমার কথা শুনবে না কেন? শাহজালাল বাবার কথা শুনছে কেন? খাজা বাবার কথা শুনলে কেন? আল্লাহর ওলির কথা শুনে কেন? আমার কথা শুনে না। তুই মোল্লার কথা, আমি মোল্লার কথা শুনে না কেন? তার মানে আমরা সেই রাস্তা নাই। আর নাইলে আমাদেরকেও গরু ছাগলে আইসা সালাম করতো, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মৌলা আলী ফু দিলেন, 400 কাফেরের চোখে ঘুম চলে আসলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ মিকদাদ, তুমি একটু নিচা হও। মিকদাদের কাঁধের মেঝে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা পাড়া দিলেন, দিয়ে লাশ খুলে ফেললেন। 400 কাফেরের কোনো খবরই নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মাঝে আমার ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, আজকে সেই মৌলা আলীর অনুসারী নাই। আছে? যদি কোন আছে তাহলে এটা ভণ্ড। এটা কি? ভণ্ড। আর নাইলে আজকে গাজাবাসীকে ধ্বংস করে দিচ্ছে, কেউ যায় না, কেউ যায় না। যায় কি? যায় না। আজকে মৌলা আলী শেরে খুদা একজন মুসলমানকে আঘাত করেছে, 400 কাফেরে বন্দী করে রাখছে। এটা থেকে দলিল, এটা থেকে প্রমাণ, কোন মুসলমান যখন নির্যাতিত হয়, অপদস্থ হয়, অপর মুসলমান তাদেরকে বাঁচানো, রক্ষা করা, ফরজে আইন রক্ষা করা তাদের জন্য ঈমান। যে রক্ষা করবে না তারা বেঈমান। কথাটা কি বুঝছেন? বুঝলে ভালো, না বুঝলে তো বেঈমানই, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কথা পরিষ্কার, আপনাকে রাগ ডাক করে কথা বলার সুযোগ নাই। আমি একজন মৌলানা হিসেবে আমার উপর দায়িত্ব আছে আপনাদেরকে জাগ্রত করা, বুঝিয়ে দেওয়া। এরপরে না বুঝলে আপনারা জাহান্নামে যাবেন, আমার কি আইলো গেল, ঠিক না বেঠিক? আর একজন মুসলমান বিপদে পড়লে তাকে রক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন না? শত শত শিশুদেরকে মেরে ফেলছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মাঝে যদি কোনো মানুষ প্রবেশ করে সে কি আর ফিরে আসে?
আল্লাহ নবী বললেন যে না, সে তো আর কখনো ফিরে আসবে না, তবে এক শ্রেণীর ব্যক্তি জান্নাতে ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? প্রিয় নবী বলেন, যারা ইসলামের পথে, আমি নবীর মুহাব্বতে যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তাদেরকে যত বড় বালাকানা দেওয়া হোক না কেন, তারা বলবে, মাবুদ আবার আমাকে দুনিয়ায় পাঠাও, জান্নাত চাই না, আমার জানটা আবার আমি আমার মুসলমানের জন্য, আল্লাহর জন্য আমি শহীদ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আবার যখন তাকে জীবিত করা হবে, সে আবার বলবে, আল্লাহ আমাকে দ্বিতীয়বার দুনিয়ায় পাঠাও, আমি জিহাদ করতে চাই, আমার এই মজলুম ভাই বোনদেরকে আমি রক্ষা করতে চাই, আল্লাহ তোমার পথে জীবন কাটাতে চাই, তোমার বন্ধুর পথে জীবন কাটাতে চাই, আমি তোমার সুন্দর বালাকানা বেহেশত চাই না। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার যদি তার মৃত্যু দেওয়া হয়, চতুর্থবার সে একই কথা বলবে, আল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনটা, ক্ষুদ্র জানটা তোমার রাস্তায় আমি অতিবাহিত করতে চাই, আল্লাহ তোমার বালাকানা বেহেশত আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই ফিলিস্তিনের ভাই বোনেরা মরে যায়, শিশুরা মরে যায়, নিঃসন্দেহ, কোন ধরনের সন্দেহ ছাড়া এরা জান্নাতি, জান্নাতের ফেরদাউসের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? সন্দেহ করলে বেঈমান, সন্দেহ করলে কি বেঈমান, কোরআনকে অস্বীকার করা হলো। এরা জান্নাতি ফুল। আজকে আমার এই ভাই বোনের পক্ষে কেউ নাই। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র ছেলে হারেসকে আমি বদরের যুদ্ধে, তাকে অজ্ঞাত একজন মানুষ যার কোনো পরিচয় নাই তীর মারছে, আমার হারেস মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার হারেস কোথায় আছে? সে কি জান্নাতে আছে? যদি সে জান্নাতে থাকে তাহলে আমি ধৈর্য ধরব, আর জান্নাতে না থাকলে আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো, আপনি দোয়া করেন। আল্লাহর নবী বলে, হে হারেসার মা, তুমি শোনো, তোমার ছেলে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের বাগানের মাঝে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস, আপনি সকাল যদি আল্লাহ রাস্তায় অতিবাহিত করেন আর বিকালে করেন, তাহলে এই দুনিয়া থেকে আরো বেশি, ওয়ামা ফিহা, এই দুনিয়াটা তো কোন ছার, এই দুনিয়া থেকে আরো বড় বড় দুনিয়া, আরো সুন্দর সুন্দর জায়গা আল্লাহ আপনারে দান করবে যদি সকাল এবং বিকাল আল্লাহ রাস্তায় কাটান আপনি। সুবহানাল্লাহ। তাহলে হুজুর আল্লাহ রাস্তায় কেমনে কাটাবো? জিহাদ না, শুধু যে মানে সশস্ত্র জিহাদ তা নয়। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, যে আল্লাহ আমি বাড়িতে বের হইলাম, যদি কোনো বেনামাজি পাই, যদি কোনো বেআকিদার মানুষ পাই, আমি তারে বুঝামো, আমি তার নবীর প্রেমের কথা বলবো, আল্লাহ তোমার সম্মান ইজ্জতের কথা বলবো। আর যদি কোনো হিন্দু মানুষ পাই অথবা কোনো বিধর্মী পাই, তাকে আমার ইসলামের দাওয়াতটা দেব, কোলেমার দাওয়াতটা দেব। এই কথা যখন বলে বের হবে, তখন আপনি আল্লাহর রাস্তায় থাকলেন। বলেন না সুবহানাল্লাহ। কইটা কয়ে বাড়িনি আপনারা? হ্যাঁ, এটা কয়ে কেউ বাড়ি? আমরা তো লজ্জা করবে না? রসুলের সামনে কি জবাব দিবেন? নবীর সামনে কি জবাব দিবেন? জান্নাত কি এত সহজ মনে করছেন? কোন মৌলবী কইছে জান্নাত সহজ? কোরআনে আল্লাহ বলছে খুব কঠিন, খুব কঠিন। তোমার জানকে আমি সম্পদের দিয়ে, সবকিছু দিয়ে, জান্নাত দিয়ে আমি কিনছি তোমার জানকে। তোমার একটা জান তুমি কার দিকে চলে? যুবকরা কাটায় বিট্টেনদের দিকে, মানে যুবতী মেয়েদের দিকে হেঁটে হেঁটে। বেশি যুবকরা, বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটির যুবকরা, বেশিরভাগ বলছি, যে মেয়েদের পিছনে পিছনে সময় অতিবাহিত করে, ঠিক না বেঠিক? টাকা পয়সা দিয়ে, মোবাইল দিয়ে কথা বলে, হ্যাঁ, তারপরে কি ডেটিং করে, সেটিং করে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলি গেলে দেখা যায় জোড়ায় জোড়ায় ধরে ধরে বসে থাকে। আমার এক উস্তাদ, বুঝছেন, 95-97 বছর হবে, আমি ছাত্র জীবনে ওনার সাথে কক্সবাজার গেছিলাম, না পতেঙ্গা গেছিলাম সমুদ্র সৈকত দেখার জন্য। তো আমার আরেকজন ভাই ছিল স্টুডেন্ট, তা আমরা হাঁটতেছি, উনি বলতেছে আমার খুব শখ, আমি কক্সবাজারটা সমুদ্র সৈকত দেখব। বললাম ঠিক আছে। আমার উস্তাদ উনি, ওনারে নিয়ে আমরা গেলাম। তো ওনারে দেখানোর জন্য, উনি তখন বয়স ছিল 95। দেখে দেখে ওই যে জোড়ায় জোড়ায় আসে না, অবৈধভাবে মানুষ ধরে রেখে একজন আরেকজনকে, যুবক যুবতীরা। উনি বলে, বাবা রে, এই চট্টগ্রাম তো মানুষে স্বামী স্ত্রীর মাঝে অনেক ভালো মহব্বত প্রেম আছে, ভালো প্রেম আছে, কিন্তু আমাদের এলাকার দেখছো জামাই বুড়া কত ঝগড়া করে, ওই রকম একটা বউ বেটা বিয়া করবে। আমার উস্তাদে বলল, তখন হাসছিলাম, এরা এখন বুঝছি যে আমার উস্তাদে কি বলল কথাটা, যে চিন্তা করছেন যে এদের কাছে কত মিল মহব্বত, মানে অবৈধ যে বিষয়গুলি আছে আপনার মজা লাগবে বেশি,
অবৈধ বেশি সাময়িক মজা লাগবে, কিন্তু চিরস্থায়ী খারাপ লাগবে, কষ্ট লাগবে, ঠিক না বেটি? তে যুবক ভাইয়েরা প্রিয় নবীর পক্ষ থেকে অন্য জায়গায় চলে যায়, ঠিক না? তাদের জীবনটা কার দিকে দিল? কিন্তু আপনি মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, মৌলা আলা যখন এই লাশটাকে নিয়ে আসলেন, ঘটনা আমি ছিলাম সেখানে, তখন তিনি লাশটাকে নামিয়ে ফেললেন, আর আপনার 400 বা 500 কাফের তার মুখে ঘুম। তো মৌলা আলী যখন ঘোড়ায় উঠলেন লাশটাকে কাঁধে নিয়ে, তখন উনি যখন ঘোড়া দিয়ে চললেন, আবার 2 মিনিট পরে কাফের ঘুম ভেঙে গেছে, আল্লাহ আবার ভাঙাই দিছে ঘুম তাদের। ঘুম যখন ভাঙছে, এরা কয়ে সর্বনাশ, লাশটা কোথায় গেল, হযরত খুবাইবের লাশ কোথায়? তখন তারা দেখলে ঘোড়ার যে চাপ আছে, এখন তো আপনার মানে কি জায়গা বিল্ডিং করা বা ইয়ে করা, তখন তো আপনার মাটি ছিল, তখন ঘোড়ার যে খুর আছে, খুরের চাপ, এই চাপ দিয়ে তারা 200 কাফের একসাথে তারা ছুটছে মৌলা আলীকে ধরতো। কিন্তু ছুটতে ছুটতে আপনার ধরে ফেলছে। ধরে কি করছে জানেন? ধরে সবাই ওনাকে ঘিরে ফেলছে, প্রায় 200 কাফেরে ঘিরে ফেলছে, এবং মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনার হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন, আর ওনার কাঁধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। আচ্ছা বলেন, আপনি আপনার একটু চিন্তা করেন তো, যে ধরেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটা ইমানদার মনে করেন, মানে এরা যদি 200-400 কাফেরে অস্ত্র সহ আটক করে হুশ থাকবো? মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে এক হায়দারি ডাক দিলেন, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে সমস্ত কাফেররা থরথর করে কাঁপ শুরু করতে, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, চোখ বন্ধ করলেন, প্রিয় নবী তখন মদিনা থেকে আর তিনি 7.5 কিলোমিটার দূরে প্রিয় নবী কথা বলতেছে, মৌলা আলী জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ। এটার নাম মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7.5 মাইল দূর থেকে প্রিয় নবীকে কথা বলতেছেন, আর তিনি শুনতেছে, হযরত মিকদাদও শুনতেছে। প্রিয় নবী বলতেছে, প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতেছেন, কি বলছে, আপনি কত মাইল দূরে, আর মোল্লা রাকিদা কিতা নবী দেখে না, ঠিক না বেটি? আর মৌলা আলী শেরে খোদা রাকিদা কি, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতেছেন, আমাকে বলেন এখন আমি কি করব? 200 কাফের আমাকে ঘিরে ফেলছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হে মৌলা আলী, হে হযরত আলী, তুমি হযরত খুবাইবের লাশটাকে হাত থেকে ছেড়ে দাও। যখন তিনি হাত থেকে ছেড়ে দিলেন, মাটি 2 ভাগ হয়ে গেছে, মাটি তিনাকে বক্ষণ করে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। তখন হযরত খুবাইবের নাম হইলে বালিউল আরদ, মানে জমিনে যার লাশকে বক্ষণ করে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। তখন কাফেরেরা লাশ পাইল না, উনার মাথার যে খুলি দিয়ে তারা মদ খাইতে পারল না। এটাকে বলে নবীর সাহাবী, নবীর প্রেম। তাহলে আজকে আমরা কোন দিকে? আজকে একজন সাহাবীকে যখন মানে হত্যা করে ঝুলাইলো, তখন প্রিয় নবী বলছে সে একজন মুসলমান, তাকে রক্ষা করা ইমানি কর্তব্য, দায়িত্ব। যে আমাদের ভাই বোনেরদেরকে মায়েরা লাশ করে ফেলছে। ইন্ডিয়াতে শয়তানের এই যে রাম রাষ্ট্র করার জন্য, আপনারা অনেকে বেজার হবেন, ইন্ডিয়ার ভালোবাসা অনেকের আছে আমরা জানি, কিন্তু শোনেন, ওয়াকফ বুঝেননি আপনারা? ওয়াকফ বুঝেননি? অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। অনেক হিন্দুরা আমার থেকে ওয়াকফ কি জিনিস জানিয়ে নিছে। ওয়াকফ শব্দের অর্থ হইল, আমি এই সম্পদটাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে দান করে দিলাম। এই সম্পদ আমার আর কোনো অধিকার নাই, এটার থেকে আমি বুক বক্ষণ করতে পারবো না, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ধরেন একটা মসজিদ ওয়াকফ করে দিলাম আল্লাহর রাস্তায়, ঠিক নেই? তো এই সম্পত্তিটাকে ইন্ডিয়ার যে মোদি আছে, সে কি করছে, সংসদের মাঝে পাস করছে, ওয়াকফ সম্পত্তি স্টেট আজ থেকে হবে সরকারের হবে। তো সরকারের যদি ওয়াকফ হয়, সরকার ইচ্ছা করলে মসজিদ ভাঙ্গা মন্দির করতে পারবো, মন্দির ভাঙ্গা মসজিদ করতে পারবো, কবরস্থান নিয়ে যেতে পারবে, মাদ্রাসার মাঝে ইউনিভার্সিটি করতে পারবে, এবং এই জায়গাগুলি তারা নিয়ে যাবে, এবং জায়গাগুলি যা ইচ্ছা তা ব্যবহার করবে। এবং এই ওয়াকফ যে আপনার স্টেটের যে কমিটি হবে, কমিটির মধ্যে 5 জনে বাধ্যতামূলক 2 জন হিন্দু রাখা লাগবে। কয়জন? 2 জন। কিন্তু ইসাই ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, এবং তাদের যে ধর্ম আছে হিন্দু দেবত্বর সম্পত্তি, এইটার মাঝে কমিটিতে যে ধর্মের লোক, এই ধর্মের লোকেরা থাকবে। কিন্তু একমাত্র মুসলমান সম্পত্তির মাঝে আপনার হিন্দু 2 জন ঢুকাইতে হইব, আর এই সম্পদটা সরকারে নিয়ে গেছে। এই করছে ইন্ডিয়ার সরকার, এবং মুসলমানদেরকে দরে দরে মারতেছে, জবাই করতেছে। এখন আপনি কইবেন সলিমুদ্দি কলিমুদ্দি কইব, এটা তো ইন্ডিয়ার ইস্যু, এটা তো ফিলিস্তিনের ইস্যু, ইট ইজ নট ইস্যু ফর বাংলাদেশ, সো আমাদের তো কিছু করার নাই। এই মুনাফিকের দল, এটা ইন্ডিয়ার ইস্যু মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিয়ার ইস্যু? এটা মুসলমানের ইস্যু, এটা কলেমার ইস্যু। আমি আপনার সম্পর্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আপনি আমার সম্পর্ক কি দিয়া? কলেমা দিয়া। কি দিয়া? কলেমা দিয়া। তো যদি সে ইন্ডিয়ার মুসলমান কলেমা পড়ে, তাহলে তার সাথে আমার সম্পর্ক আছে না? আমার ইস্যু আছে না? ফিলিস্তিনের সাথে আমার ইস্যু নাই? যে তুমি যে বলো এটা বলে আরেকজনের ইস্যু, এটা তোমার ইস্যু, এটা ইমানের ইস্যু, ঠিক না বেটি? এই শয়তানরা আপনার জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ বিভাজন করে আজকে পৃথিবীতে একটা অরাজকতা সৃষ্টি করে দিয়েছে। বর্ডার
আমরা মানি না, আমরা বর্ডারের বিরুদ্ধে। বর্ডার মানব জীবনের একটি অভিশাপ। হ্যাঁ, বর্ডার কল্যাণ তখনই হবে যদি আপনার অধিকার দেওয়া হয়। আমি আমার দেশের মানুষ যেতে পারি। বর্ডার বলতে আমি একটা সীমানা দিলাম, আর এই সীমানাটা ধরেন কাশেম ভাই এই ঘরের মালিক, এটা এরকম একটা বর্ডার দেওয়া যায়। আমি মানে একটা শৃঙ্খলার জন্য, ঠিক না? কিন্তু আমি বাংলাদেশের মানুষ বিদায়, আমার দেশের নাম বাংলাদেশ, কিন্তু ইন্ডিয়ার আমার মুসলমান ভাইকে অত্যাচার করবে, নির্যাতন করবে, আমি কথা কইতে পারবো না। এই বর্ডার শয়তান এবং অভিশাপ, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আসুন আমরা এক হয়ে যাই, প্রিয় নবীর পক্ষে যাই, কলেমার ভিত্তিতে জীবন যাপন করি। কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ না? কিন্তু এই যে যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু কিছু মানে না জানা এবং কিছু কিছু শয়তান আছে আমাদের মতোই, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলমান, বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলমান নয়। মুসলমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে, ঠিক না বেঠিক? কলেমা হচ্ছে পুরাটা। কলেমার মধ্যে তৌহিদ এবং রিসালাত, এই দুইটা বিষয় মিলে একটা কলেমা। এই কলেমার ভিত্তিতে আমরা মুসলমান, সারা পৃথিবীর মুসলমান এক, ঠিক না বেঠিক? এছাড়া আমরা আর এক নই। আসুন আমার বন্ধুরা, আমরা নিজেদেরকে শুধরে নেই, আমাদের ছেলে মেয়েদেরকে প্রিয় নবীর প্রেমের শিক্ষা দিই, না হলে আমাদের জীবন অনেক কষ্ট যাবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি